একজন কমেন্ট করেছেন, সানোয়ারুল ইসলাম কমেন্ট করেছেন, হোয়াটস ইউর সাজেশন ফর সামওয়ান উইথ লোয়ার সিজিপিএ প্ল্যানিং হায়ার স্টাডি অ্যাব্রোড, এমএসসি আর পিএইচডি? আমরা এখন সিজিপি নিয়ে আলোচনা করি আপু, যে আপনি যে হায়ার স্টাডির জন্য অ্যাব্রোড গিয়েছেন, এজন্য সিজিপিএ কতখানি জরুরি সেই বিষয়ে যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা গুড কোশ্চেন, যে হচ্ছে সিজিপিএ, লোয়ার সিজিপিএ যদি থাকে, অবশ্যই যদি আমরা একাডেমিক লাইফে থাকতে চাই, একাডেমিক লাইফে গ্রো করতে চাই, তখন সিজিপিএ একটা বেশ ভালো ফ্যাক্টর। তবে সিজিপিএ যে সবকিছু সেরকম নয়। এটা একটু শুনতে একটু কন্ট্রাডিক্টরি শোনালেও এটা হচ্ছে একদম একটা সত্য কথা। কারণ হ্যাঁ, আমাদের সিজিপিএ দরকার, বাট বিষয়টা হচ্ছে যে আমি একটা স্কলারশিপ বা ইউনিভার্সিটিতে যেখানে আমি আবেদন করি না কেন, আমরা 10 জন যদি আবেদন করি, ধরে নিই যে আমরা 10 জন অ্যাপ্লিকেন্ট আবেদন করছি, সেখানে অবশ্যই কাকে প্রায়োরিটি দিবে? যার সিজিপিএ বেশি সে সামহাও এগিয়ে থাকবে। এটা হচ্ছে প্রবলেম। লোয়ার সিজিপিএ থাকাটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে আমার কম্পিটিটর, আমার সাথে যে আরেকজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছে, তার সিজিপিএ যদি বেশি হয়, তখন সেক্ষেত্রে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু একজন স্টুডেন্টের যদি সিজিপিএ লোয়ার থাকে, এটাকে কিন্তু হচ্ছে কি বলবো এটাকে, যে এটাকে মিনিমাইজ করা, এই লসটাকে মিনিমাইজ করা, এটা তো অবশ্যই একটা লস। যখন আমরা অ্যাপ্লাই করছি, আমার কাছে একটা লোয়ার সিজিপিএ আছে, এটা একটা লস। এই লসটাকে মিনিমাইজ করারও কিন্তু বিভিন্ন ওয়ে আছে। যেমন প্রথম ওয়ে হচ্ছে যে আমি যদি পিএইচডির জন্য আবেদন করি, আমাকে হচ্ছে একটা স্টেটমেন্ট অফ পারপাস দিতে হয়। তো স্টেটমেন্ট অফ পারপাসে আমাকে বলতে হবে যে আমি আমার আমার ঘটনাটা, আমার জীবনের যে একাডেমিক লাইফটা, সেটাকে আমি স্টোরি আকারে লিখতেছি সেখানে, এবং সেখানে আমাকে বলতে হবে যে কেন আমার আসলে সিজিপিএ এত কম ছিল, এবং কি কি প্রবলেম হয়েছে, কিভাবে আমি সেখান থেকে সার্ভাইভ করেছি, এবং এই সিজিপিএ নিয়ে আমি আসলে সাকসেসফুলি বের হতে পেরেছি। মানে আমার যে একটা কমতি আছে, সেখান থেকেও আমাকে আমার যে ভালো দিকটা খুঁজে বের করতে হবে, যে না, এখান থেকে কিন্তু আমি ছিটকে পড়ে যাইনি, এই প্রবলেম ছিল আমার জীবনে ওই সময়, এই জন্য কিন্তু আমি ছিটকে পড়ে যাইনি, আমার সিজিপিএ তারপরও একটা মিনিমাম সিজিপিএ নিয়ে আমি বের হয়েছি। এই হচ্ছে প্রথম একটা লস মিনিমাইজেশনের উপায়। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখাতে হবে একজন স্টুডেন্টকে, যে না, সে এই কাজে যুক্ত ছিল, যে জিনিসটা দেশের বাইরে খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়। যেমন একজন স্টুডেন্ট যে কাজই করুক না কেন, সেটা স্টাডির বাইরে যদি কোনো কাজ করে, সেটা এই যে তোমরা যেটা করছো এখন, এই যে সেশন অর্গানাইজ করছো, অনেক ইনফরমেশন সবার কাছ থেকে নিয়ে এগুলো গ্যাদার করছো, সবাইকে হেল্প করছো, এই জিনিসটাও কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এবং একটা স্টুডেন্টকে জানতে হবে যে সে কিভাবে তার জিনিসগুলোকে শো করতে পারে। যেমন আমি বিভিন্ন স্কলারশিপে আবেদন করেছি, সে সময় আমি যখন অনার্স লাইফে পড়াতাম স্টুডেন্টদেরকে, সেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে হাইলাইট করেছি, যে না, এই ধরনের কমিউনিকেশন স্কিলস আমার আছে, এই কাজগুলো আমি অনেক বছর ধরে করেছি। তো এরকমই, যে যদি কারো সিজিপিএ কম থাকে, তার সেটা স্টেটমেন্ট অফ পারপাসে বলতে হবে, অথবা তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখাতে হবে, অথবা তার স্কিলস দেখাতে হবে, যে আমার এই ধরনের স্কিলস আছে, এই জিনিসগুলো আছে। মানে সব সময় ম্যাক্সিমাম টাইমে আমাদের জীবনে আমাদের পিছনের যে ড্যামেজ, সেই ড্যামেজ কন্ট্রোলের জিনিসটা কিন্তু আমাদের হাতে থাকে, তখনও আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, অন্যান্য জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে হবে, যে আমার এই জিনিসগুলোর প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু এই সময় যখন আমার সিজিপিএর এই পরীক্ষাগুলো হচ্ছিল, তখন আমি আমার জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম, সেই জিনিসটাকে খুব এলাবোরেটলি বর্ণনা করতে হবে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে বিভিন্ন স্কিলস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে তুলে ধরতে হবে। নিজের ভালো ভালো দিকগুলোকে সুপারভাইজার অর এডমিশন বডির কাছে দেখাতে হবে। স্কলারশিপের ক্ষেত্রেও সেম, যে স্কলারশিপ প্যানেলের কাছে নিজের ভালো দিকগুলোকে তুলে ধরতে হবে, তাহলে এই প্রসেসটার ক্ষেত্রে আগানো সহজ হবে। অসংখ্য ধন্যবাদ আপু।